হ্যালো আমার কিউট দর্শক, আজ আমি তোমাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমাদের নায়িকা নিজের বেস্ট ফ্রেন্ডের আঙ্কেলের প্রেমে পড়ে যায়। তারপর তারা দুজন নিজেদের ভালোবাসার নেশায় সব সীমা অতিক্রম করে ফেলে এবং এমন কাজ করে যা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু যখন নায়িকার বেস্ট ফ্রেন্ড তাদের সম্পর্কের কথা জানতে পারে, তখন সে নায়িকার সাথে কি করে তা আমরা এই গল্পে দেখব। তো ডিয়ার, এই গল্পে রোম্যান্সের এক আলাদা লেভেল দেখানো হয়েছে এবং সাথে আছে কিসিং সিনেও ভরপুর। তাই যদি তোমরা হট এবং ইন্টেন্স ড্রামা পছন্দ করো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য একদম পারফেক্ট। চ্যানেলটা অনেক ছোট, তাই সবাই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জাস্ট একটা চাপ, যা আমার জন্য অনেক কিছু, তাই প্লিজ সাবস্ক্রাইব। ড্রামা শুরু হয়, আমরা দেখি ফিমেল লিড শু একজন স্ট্রেঞ্জারের সাথে ইচ্ছে মতো রোম্যান্স করছে অ্যান্ড শু তাকে খুব রোমান্টিক ভাবে কিসও করছে। তখন মিস্টার মে শুকে বলে, তুমি এখনো খুব ছোট, আমার মনে হয় তোমার এসব করা উচিত নয়। তখন শু তাকে ধরে আবার কিস করতে থাকে। মিস্টার মে তার থেকে দূরে সরে গিয়ে বলে, আরেকবার ভেবে দেখো, পরে যেন তোমাকে আফসোস না করতে হয়। তখন শু বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এর আগে তুমি কি কখনো কোনো মেয়েকে কিস করোনি? এটা শুনে মিস্টার মে রেগে যায় এবং তারপর সে শুকে খুব জোরেভাবে কিস করতে থাকে, বারবার কিস করে। তখন শু বলে, এত তাড়াহুড়ো কেন? আমাদের কাছে পুরো রাত আছে। কিন্তু মিস্টার মে বলে, তুমি এখন আমাকে রাগিয়ে দিচ্ছ, এখন তোমাকে বোঝাবো আমি কি জিনিস। তারপর সে নিজের শার্ট খুলে খুব রোমান্টিক ভাবে শুকে কিস করতে থাকে। দুইজনই মাতাল, যেন তারা কোথাও হারিয়ে গেছে, বারবার কিস করতে থাকে একজন অপরজনকে। এভাবেই সারা রাত যুদ্ধ চলে। পরের দিন সকালে যখন শুয়ের ঘুম ভাঙে, তখন সে নিজেকে অন্য কারোর রুমে দেখে অবাক হয়ে যায় এবং ভাবে, গত রাতের নেশার মধ্যে আমি কি কোনো অচেনা লোকের সাথে এসব করে ফেললাম। তারপর সে বিছানা থেকে উঠে নিজের কাপড় চেক করে। সে দেখে তার কাপড়ের অবস্থা খুবই নাজেহাল। এটা দেখে সু রেগে যায় এবং বলে, ওই বাদর ছেলেটা আমার সবচেয়ে দামি ড্রেসের এই অবস্থা করেছে, আমি তাকে ছাড়বই না। তখন মিস্টার মে গোসল করে বাইরে আসে। সু তাকে দেখে লজ্জায় নিচে তাকিয়ে বলে, গত রাতে আমি নেশায় ছিলাম, কেউ আমাকে ড্রাগ দিয়েছিল, তাই গত রাতে আমার মধ্যে যা কিছু হয়েছে তুমি সেটা ভুলে যাও। তখন মিস্টার মে তার খুব কাছে এসে বলে, গত রাতে যখন আমি তোমাকে বোঝাচ্ছিলাম যে আমাদের এসব করা যাবে না, তখন তুমি আমার একটা কথা শোনোনি, আর এখন পণ্ডিত সাজার ভান করছো। বাহ! তখন সু বলে, এমন কিছুই না, আমি তো বললাম গত রাতে আমি নেশায় ছিলাম। তখন সু বাদর ছেলেটির মুখের দিকে তাকিয়ে শক হয়ে যায়, কারণ ছেলেটি ছিল তার বেস্ট ফ্রেন্ড শিশির আঙ্কেল। তখন কিউট সু ভাবে, যদি শিশি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে সে তো আমাকে মেরেই ফেলবে, আমি শেষ হব। সু তখন মিস্টার মেকে কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে ডেলিভারি বয় আসে। মিস্টার মে সুর জন্য নতুন ড্রেস অর্ডার করেছিলেন। সে সুকে ড্রেস দিয়ে বলে, গত রাতে তাড়াহুড়োতে আমি তোমার ড্রেস ছিঁড়ে ফেলেছিলাম, তাই তুমি এটা তোমার জন্য নাও। এরপর সে বাইরে এসে অ্যাসিস্ট্যান্টকে বলে, গত রাতে কে সুকে ডাক দিয়েছিল, যত তাড়াতাড়ি পারো তাকে খুঁজে বের করো। সু এখন মিস্টার মের দেওয়া ড্রেস পরে বাইরে আসে এবং তাকে ড্রেসের জন্য ধন্যবাদ দেয়। তারপর বলে, আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, গত রাতে যা কিছু হয়েছে আমি সেটা কাউকেই বলবো না, আপনিও ভাবুন যে আমাদের মধ্যে কিছুই হয়নি। তখন মিস্টার মে তার কাছে এসে বলে, আমার থেকে ভয় তোমার বেশি, কারণ যদি শিশি জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড নেশার মধ্যে তার আঙ্কেলের সাথে রাত পার করেছে, তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো কি? এটা শুনে সু ভাবে, আঙ্কেল মে সত্যি খুব খারাপ, তাই শিশি তাকে এত ভয় পায়। তখন সু মিস্টার মেকে বলে, আঙ্কেল আপনি শিশিকে এটা বলবেন না, গত রাতে যা কিছু হয়েছে আমি আপনাকে তার ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এটা শুনে মিস্টার মে বলে, তোমার কাছে এমন কি আছে যা তুমি আমাকে দিতে পারো? সু ভাবে, আঙ্কেল মে তো আগেই অনেক ধনী, আর আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তখন মিস্টার মে বলে, যাই হোক সমস্যা নেই, আমার জন্য তোমার একটা কাজ আছে। তখন সে তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সু সঙ্গে সঙ্গে তাকে না করে দেয় এবং বলে, আমি আবার আপনার সাথে ওই ধরনের কাজ করব না। যার উপর মিস্টার মে বলে, তাহলে ঠিক আছে, আমি শিশিকে কল করে বলে দিই যে গত রাতে তুমি আমার সাথে কি কি করেছো। তখন ইস্যু তার কথা মেনে নেয় এবং বলে, আপনি শিশিকে কিছুই বলবেন না, আমি আপনার কাজ করার জন্য প্রস্তুত। এখন মিস্টার মে খুবই খুশি হয়ে যান এবং সুকে বলেন, তুমি সত্যি খুব মিষ্টি মেয়ে। সু মিস্টার মেকে জিজ্ঞাসা করে, আসলে আমাকে কি করতে হবে? তখন মিস্টার মে তাকে একটি ম্যারেজ ব্যুরোতে নিয়ে যায়, মানে কাজী অফিসে, এবং তারপর তারা দুজন ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে নেয়। এটা দেখে সু কিছুই বুঝতে পারে না। তখন মিস্টার মে বলে, চিন্তা করো না, আমরা শুধু কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, যে আমার কাজ শেষ হবে আমরা দুজন ডিভোর্স নিয়ে নেব। যার উপর সু বলে, আঙ্কেল আমি আপনাকে একদমই বিশ্বাস করি না, আপনি প্রতারণা করে আমার সাথে বিয়ে করেছেন, তাই আমি আপনার কথা শুনবো না। আর তখন মিস্টার মে বলে, যদি তুমি আমার কথা মানো তাহলে আমি তোমাকে 1 মিলিয়ন ইউয়ান দেবো। এত টাকার কথা শুনে সুর চোখ চাঁদে ওঠে এবং সে সাথে সাথেই রাজি হয়ে যায়। সে বলে, প্রতি মাসে 1 মিলিয়ন ইউয়ান, ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি। মিস্টার মে মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যি খুব চালাক, টাকার নাম শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল।
তখন সু বলে, আসলে আমি এসব টাকার জন্য বলিনি, আপনি আমার বেস্ট ফ্রেন্ডের আঙ্কেল, তাই আমি আপনাকে সাহায্য করছি। মিস্টার মে বলে, ঠিক আছে, আমি জানি, আর বলতে হবে না। সু মিস্টার মেকে জিজ্ঞাসা করে, এখন আমাকে কি করতে হবে? তখন মিস্টার মে বলে, তোমাকে কয়দিন আমার বাড়িতে আমার স্ত্রী হয়ে থাকতে হবে, যতদিন না দাদাজির শরীর ভালো হয়ে যায়। সু এখনো কিছু বুঝতে পারে না। তখন মিস্টার মে তাকে বলেন, আমার দাদাজির একজন বন্ধু ছিলেন, কিন্তু কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে। অনেক বছর আগে তার একটি নাতনি ছিল, যাকে ছোটবেলায় কেউ অপহরণ করে নিয়ে যায়। মরার সময় সেই দাদাজি আমার দাদাজির কাছে কথা নিয়েছিল যে তিনি তার নাতনি জিনিকে খুঁজে বের করে আমার সাথে তার বিয়ে দেবেন। আমার দাদাজি সেই মেয়েটিকে অনেক খুঁজেছিলেন, কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কারণে দাদাজির শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই আমি চাই তুমি তার সামনে জিনিস সেজে থাকবে, এতটুকুই। সবকিছু শুনে সু রাজি হয়ে যায়, কিন্তু সে বলে, আমি যদি এইভাবেই দাদাজির সামনে যাই, তিনি কি বুঝতে পারবেন না যে আমি জিনি না? তখন মিস্টার মে বলেন, তুমি চিন্তা করো না, দাদাজি জিনিকে ছোটবেলায় দেখেছিল, তাই তিনি তোমাকে চিনতে পারবেন না। এরপর মিস্টার মে সুকে নিয়ে বাড়িতে আসে। সু খুব নার্ভাস হয়ে যায়। তখন আঙ্কেল সুকে ওয়েলকাম জানায় এবং বলে, দাদাজি ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। সু ভয়ে ভয়ে ভেতরে যায়। দারুণ সুযোগ বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেছে, আর আইপিএল মানে আর্নিং করার সুযোগ। আজ আমি তোমাদের একটি অ্যাপের কথা বলবো, যেখানে প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ আছে। এখানে তোমরা দেখতে পারবে লাইভ ম্যাচ রেজাল্ট, আর প্রেডিকশন করে গেমও খেলতে পারবে। কোন টিম জিতবে, কত রান হবে, কোন প্লেয়ার বেশি রান করবে। শুধু তাই নয়, টাস্ক কমপ্লিট করে জিততে পারো কার, আইফোন, অ্যাপেল ওয়াচ আর টিভি। রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড সিনেও ব্যবহার করো আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত বোনাস। উইথড্রল একদম ইজি, বিকাশ ও ব্যাংক সহ আরো অপশন রয়েছে। 24/7 সাপোর্ট অ্যাভেলেবেল। কমেন্টে লিংক দেওয়া আছে, ক্লিক করে রেজিস্টার করো আর সিনেও ব্যবহার করো। দাদাজি সুকে দেখে খুব খুশি হয়ে যায় এবং মিস্টার মেকে বলে, অবশেষে তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করলে। তারপর তিনি সুকে নিজের পাশে বসান এবং তাকে অনেক দামি উপহার ও সোনা দেয়। সু এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং চেক করে যে সোনাটা আসল কিনা। তখন দাদাজি বলে, আমি এই সোনা তোমার দাদাজির সাথে কিনেছিলাম, তখন তুমি খুব ছোট, আর তখন থেকে এটা তোমার জন্য রেখে দিয়েছি। এখন এগুলো সব তোমার। এটা শুনে সু খুব বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে বলে, দাদাজি এগুলো সব আপনার, আমি নিতে পারবো না। তখন দাদাজি বলেন, আজ থেকে তুমি আমার নাত বউ, তাই এখন এগুলো সব তোমার। সু আবার না করে। তখন মিস্টার মে বলেন, তুমি শোনোনি দাদাজি কি বললো, এখন থেকে তুমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির প্রতিটি জিনিসের ওপর তোমার সমান অধিকার আছে। তখন দাদাজি বলে, অনেক কথা হয়েছে, আজ তোমাদের প্রথম রাত, তাই তোমাদের আর সময় নষ্ট করো না। তারপর তিনি তাদের রুমে পাঠিয়ে দেন এবং আঙ্কেল সুকে নজর রাখতে বলেন। সু মিস্টার মেকে বলে, যদি দাদাজি আমার আসল সত্যটা জেনে যান তাহলে কি হবে? মিস্টার মে বলেন, তা হবে না, যতক্ষণ না আমরা কোনো ভুল করি। তাই এমন কিছু করো না যাতে দাদাজি সন্দেহ করে। এরপর মিস্টার মে বলে, আমাদের অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমাকে যেতে হবে। যেই তিনি বের হতে যান, আঙ্কেল ফু দরজা লক করে দেন এবং বলেন, আজ তোমার প্রথম রাত, তাই তোমরা বাইরে যেতে পারবে না। মিস্টার মে চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই তার একটি আইডিয়া আসে। সে সুর হাত ধরে বিছানায় নিয়ে যান এবং তার খুব কাছে চলে আসে। তিনি তাকে কিস করতে যাচ্ছিলেন, তখন সু চোখ বন্ধ করে ফেলেন। কিন্তু মিস্টার মে বলেন, আমার মনে হয়েছিল তুমি আমার সাথে এসব করতে চাইবে না, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না, হয়তো তোমারও ভালো লেগেছিল। তখন সু সরে যায় এবং বলে, আমার তোমার মতো বয়স্ক বুড়ো কাকুদের সাথে একদমই পছন্দ না এসব করার, আর আমি তোমার সাথে আবার এসব করবই না। মিস্টার মে বলে, আমি তোমার প্রতি কোনো আগ্রহ রাখি না এবং জোরও করছি না, কিন্তু দাদাজিকে বিশ্বাস করার জন্য আমাদেরকে অভিনয় করতে হবে। তারপর তারা দুজন রোম্যান্স করার অভিনয় করতে থাকে এবং অদ্ভুত অদ্ভুত শব্দ করতে থাকে। বাইরে আঙ্কেল ফু সেই শব্দ শুনে খুব খুশি হন এবং দাদাজিকে খবর দিতে চলে যান। পরের দিন সু স্বপ্নে দেখে যে সে মিস্টার মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং সেটা ভেবে সে খুব খুশি দেখাচ্ছিল। অন্যদিকে মিস্টার মে ক্লায়েন্টদের সাথে অনলাইনে মিটিং করছিলেন। তখন তিনি সুর চিৎকারের শব্দ শুনতে পান। তিনি দ্রুত ল্যাপটপ বন্ধ করে সুর কাছে চলে যান এবং জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তুমি পুরো রাত ঘুমের মধ্যে আমার নাম কেন নিচ্ছিলে? সু লজ্জা পায় এবং বলে, কই, কখন? তখন মিস্টার মে তার কাছে এসে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, যদি তুমি আমাকে পছন্দ করো তাহলে বলতে পারো। তারপর তিনি তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে যান। তিনি বলেন, আমি তো শুধু মজা করছিলাম, তুমি আমার টাইপের না। এটা শুনে সু রেগে যায় এবং বলে, তুমি নিজেকে কি ভাবো, আমি তোমার থেকেও বেশি হ্যান্ডসাম ছেলে দেখেছি। এটা শুনে মিস্টার মে হাসে। পরে লাঞ্চের সময় দাদাজি সুকে তার ব্ল্যাক কার্ড দেন, যার লিমিট অনেক বেশি। সু নিতে চায় না, কিন্তু দাদাজি জোর করে দিয়ে দেন। তারপর মিস্টার মেকে বলেন, আজ তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে সুকে নিয়ে ঘুরতে যেতে হবে। এরপর দাদাজি আঙ্কেল ফুর সাথে চলে যান। তখন সু মিস্টার মেকে বলেন, আপনাকে দাদাজির কথা মানতে হবে না, আপনি অফিসে যেতে পারেন, আর আমারও একটি জরুরি কাজ আছে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না।
মিস্টার মে বলে, আমরা দাদাজির কথা এইভাবে অমান্য করতে পারি না, কিন্তু সু তার কথা শুনে না এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় সু শিশির সাথে একটি ক্লাবে এসেছে। শিশি তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মায়ের বাড়ি কেন ছেড়েছো? সু বলে, মিস জিয়াং আমার আসল মা না, অনেক বছর আগে তার মেয়ে হারিয়ে গিয়েছিল। তার অভাব পূরণ করার জন্য তিনি আমাকে দত্তক নিয়েছিল, কিন্তু এখন তার মেয়ে টিনা ফিরে এসেছে, তাই এখন আমার আর কোনো দরকার নেই। এটা শুনে শিশি খুব কষ্ট পায় এবং বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। এটা শুনে সু সঙ্গে সঙ্গে শিশিকে না করে দেয় এবং বলে, আমি নিজের জন্য একটি নতুন বাড়ি নিয়ে নিয়েছি, তাই আমার জন্য তুমি চিন্তা করো না। এটা শুনে শিশি খুব খুশি হয়ে যায় এবং বলে, তাহলে ঠিক আছে, এখন আমরা দুজন ফুল এনজয় করব। এরপর শিশি অনেক মেল মডেলকে ডাকে এবং সুকে বলে, তুমি এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, এরা খুব ভালো সার্ভিস দেয়। সু শিশিকে বলে, তুমি এসব কি বলছো, আমি এসব করব না। তখন শিশি তার হাত ধরে বলে, এত লজ্জা পাওয়ার কি আছে, একবার এই মডেলের চেষ্টা দেখো কতটা ফিট। আমার কথা শোনো, এখনই তাকে রুমে নিয়ে গিয়ে এনজয় করো, এতে তোমার সব ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে। শিশুর হাত ধরে মডেলের চেস্টে রেখে দেয় এবং তাকে ছুতে বলে। এমন সময় সেখানে মিস্টার মে চলে আসে। শিশি এবং সু তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সব মেল মডেলদেরকে সেখান থেকে বের করে দেয়। শিশি ভয় পেয়ে বলে, আঙ্কেল এইসব মেল মডেল সু হায়ার করেছে, আমি তো এদের কাউকে চিনি না। সু বলে, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তখন শিশি তার কানে কানে বলে, আমার আঙ্কেল খুব স্ট্রিক্ট, যদি উনি জানতে পারেন আমি এসব করেছি তাহলে আমাকে মেরে ফেলবেন, তাই তুমি সব দোষ নিজের ওপর নিয়ে নাও, উনি আমাকে কিছু বলবেন না। তখন মিস্টার মে শিশিকে বলেন, যদি সু এদের এনেছে তাহলে তুমি এখানে কি করছো? শিশি বলে, সু আমাকে ফাঁকি দিয়ে এখানে এনেছে, আমি জানতামই না যে এখানে এসব চলছে, নাহলে আমি কখনোই আসতাম না। তখন মিস্টার মে অ্যাসিস্ট্যান্টকে বলে, শিশিকে তার বাড়িতে নিয়ে যাও। তারপর তিনি সুর কাছে আসেন। সু তাকে দেখে ভয় পেয়ে বলে, এসব শিশির দোষ, সে নিজেকে বাঁচানোর জন্য আমার নাম বলেছে, আপনি তো জানেন আমি এমন মেয়ে নই। তখন মিস্টার মে তার ঠোঁটে কিস করে বলেন, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এটা শুনে সুর গাল লাল হয়ে যায়। তারপর তিনি সুকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে মিস্টার মে দেখে যে যিনি ছোট বোন জুলি সেখানে এসেছে। তিনি বুঝতে পারেন জুলি হয়তো দাদাজিকে সব বলে দিয়েছে। দাদাজি সুকে বলে, এটা তোমার বোন। তখনই জুলি সুকে একটি চড় মারে এবং বলে, এটা আমার বোন না, এটা মিথ্যা বলছে। কিন্তু মিস্টার মে বলে, এটাই তোমার আসল বোন, আমি নিজে খোঁজ নিয়েছি। জুলি বলে, যদি তাই হয় তাহলে আমি এর ডিএনএ টেস্ট করাবো, 1 মিনিটে সত্যি মিথ্যে জানা যাবে। সে সুর হাত ধরে টানতে থাকে। তখন সু তাকে একটি চড় মারে এবং বলে, তোমার মতো মেয়ের কাছে আমার পরিচয় প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। এমন সময় দাদাজির শরীর খারাপ হয়ে যায়। মিস্টার মে তাকে রুমে পাঠিয়ে দেন। এরপর তিনি জুলির গলা ধরে বলেন, তোমার সাহস কিভাবে হলো আমার এই বাড়িতে আসার? জুলি বলে, এই মেয়েটা মিথ্যে বলছে, আমার বোন মারা গেছে, তাই এখন তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। মিস্টার মে বলে, এটা কখনোই হবে না, আর যদি আবার দাদাজির সামনে এসব বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জুলি ভয়ে রাজি হয়ে যায় এবং বলে, আজ থেকে আমি আর কিছুই বলবো না। এরপর মিস্টার মে তাকে ছেড়ে দেন এবং সুকে নিয়ে ভেতরে চলে যান। পরের দিন সু স্কুলে যাচ্ছিল, তখন জুলি তার কাছে এসে অনেক টাকার অফার করে মিস্টার মে থেকে দূরে থাকার জন্য, কিন্তু সু সরাসরি না করে দেয়। তাতে সু রেগে যায় এবং বলে, মিস্টার মে শুধুই আমার, যেভাবে হোক না কেন আমি তাকে বিয়ে করব, প্রয়োজনে তোমাকে সরিয়ে দেব। তখন সু তাকে চড় মারে এবং চুল ধরে বলে, তুমি আমাকে চেনো না, আর যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। এরপর সু শিশির সাথে কলেজে যায়। তখন শিশির ভাই কিম সেখানে আসে। সু তাকে চিনতে পারে না। তখন শিশি বলে, এটা আমার ভাই কিম, আমরা ছোটবেলায় একসাথেই খেলতাম। তখন সুরও মনে পড়ে, ও আচ্ছা, কেমন আছো? এরপর তারা তিনজন একটা ক্যাফেতে যায়। কিম সুকে পটানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে। তখন শিশি বলে, সু ওই ধরনের মেয়ে না, তাই চেষ্টা করে লাভ নেই। এরপর তারা কথা বলছিল, তখন মিস্টার মে সেখানে আসে। কিম তাকে দেখে বলে, আঙ্কেল আপনি এখানে? মিস্টার মে বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাকে দেখলাম, শুনলাম তুমি আজই বিদেশ থেকে ফিরেছো। কিম তাকে খাওয়ানোর জন্য জোর করে, কিন্তু তিনি বলে তার মিটিং আছে, তাই সে চলে যায়। কিছুক্ষণ পর কিম আর শিশিও চলে যায়। সু বলে, আমার একটা কাজ আছে, আমি পরে যাব। তারা চলে গেলে মিস্টার মে গাড়ি নিয়ে সুর সামনে আসে। সিন বদলে ডেইজিকে দেখানো হয়, যে কিনা একটি ছেলের সাথে রুমে। সে বুঝতে পারে না কিভাবে সে এখানে এলো। ছেলেটা বলে, গতরাতে তুমি আমাকে খুব খুশি করেছো, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। ডেইজি রেগে যায়। ছেলেটা বলে, আমি তোমার জন্য 1000 ইউয়ান দিয়েছি, তুমি যেতে পারবে না। ডেইজি পালাতে গেলে ছেলেটার মা এসে তাকে ধরে নিয়ে যায়। এসব সু আর মিস্টার মে দেখছিল। সু বলে, এটা আমার স্টেপ সিস্টার, আমাদের সাহায্য করা উচিত। মিস্টার মে বলে, এই মেয়েটাই সেদিন আমাকে ড্রাগ দিয়েছিল, তাই আজ আমি তার সাথে সেটাই করেছি। এটা শুনে সু বুঝতে পারে ডেইজি কতটা খারাপ। অন্যদিকে কিম দাদাজিকে মাসাজ করে দিচ্ছিল। সে বলে, সে একটা মেয়েকে পছন্দ করে। দাদাজি খুশি হয়ে বলে, তার নাম বলো, আমি বিয়ের কথা বলবো।
কিম নাম বলতেই যাচ্ছিল, তখন শু মিস্টার মেকে নিয়ে সেখানে আসে। দাদাজি বলে, এটা তোমার আন্টি। এটা শুনে কিম অবাক হয়ে যায়। সে শুকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? তুমি কিভাবে আঙ্কেলকে বিয়ে করলে? তোমার তো মাত্র 18 বছর। তখন শু বলে, এটা আসল বিয়ে না, কন্ট্রাক্ট ম্যারেজ। সেসব বুঝিয়ে বলে। কিম বলে, তুমি খুব বোকা, এত সহজে বিশ্বাস করলে? তুমি জানো না উনি কেমন মানুষ? তখন মিস্টার মে এসে শুকে ভেতরে নিয়ে যায় এবং তার হাত বেঁধে তাকে জোর করে কিস করতে থাকে। শু তাকে থামিয়ে বলে, তুমি কি করছো? তিনি বলেন, তুমি বাইরে কিমের সাথে কি করছিলে? তুমি কি আমাকে ঠকাচ্ছ? শু বলে, না, সে শুধু আমার ফ্রেন্ড। কিন্তু তিনি বিশ্বাস করেন না এবং তাকে জোর করে কিস করতে থাকে। শু তাকে সরিয়ে দিয়ে বলে, আবার এমন করলে আমি কিন্তু এই কন্ট্রাক্ট ভেঙে দেব। তিনি বলে, ঠিক আছে, কিন্তু তোমাকেও কিম থেকে দূরে থাকতে হবে। পরের দিন শু তার অফিসে যায়। তখন কিম সেখানে এসে শুকে প্রপোজ করে এবং বলে, আঙ্কেলের বয়স হয়ে গেছে, তুমি তার সাথে সুখে থাকতে পারবে না, তাই তুমি তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে শু খুবই শকড হয়ে যায় এবং কিমকে বলে, তুমি এইসব কি বলছো? আমি কখনোই তোমাকে সেইভাবে ভাবিনি। তখন কিম বলে, আমি অনেক বছর ধরেই তোমাকে পছন্দ করি, তোমার জন্য আমি জিমে যাই। আমি কথা দিচ্ছি আমি তোমাকে আঙ্কেলের থেকেও বেশি সুখে রাখবো। তখন সেখানে মিস্টার মে আসে। শু তাকে দেখে সাথে সাথে কিমের থেকে দূরে দাঁড়ায়। তখন মিস্টার মে শুকে ধরে ভিতরে নিয়ে গিয়ে তাকে আবার কিস করতে থাকে। সে বলে, যদি তুমি আবার কিমের সাথে কথা বলো তাহলে তোমার শেষ করে ফেলবো। শু বলে, আর বলবো না। এরপর মিস্টার মে শুকে নিয়ে বাড়িতে যায়। তখন সেখানে শিশি আসে। শু তাকে দেখে লুকাতে যায়, কিন্তু শিশি বলে, এখন লুকানোর দরকার নেই, আমি সব জেনে গিয়েছি। তারপর সে শুকে মারতে যায়। তখন মিস্টার মে বলে, এটা তোমার আন্টি, যদি এর সাথে খারাপ ব্যবহার করো তাহলে বুঝতে পারছো তোমার কি হবে। শিশি মাপ চায় এবং বলে, আমার শুর সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। তারপর সে শুকে রুমে নিয়ে গিয়ে মারতে থাকে। শু তার কাছে মাপ চায়, যে সব সত্যি বলে দেয়। সব শুনে শিশি তাকে মাফ করে দেয়। পরের দিন শুর স্টেপমা মানে সৎমা জিয়াং মিস্টার মের বাড়িতে আসে এবং দাদাজিকে বলে দেয়। সত্যি জানার পর দাদাজি বুঝতে পারে শু হাউ ফ্যামিলির মেয়ে না, আর মিস্টার মে মিথ্যে বলেছে। মিসেস জিয়াং বলে, শু সবাইকে মিথ্যে বলেছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দিন। কিন্তু মিস্টার মে বলে, এই মহিলা মিথ্যে বলেছে, সে নিজেই শুকে এত বছর কষ্ট দিয়ে এসেছে, এখন তার আপন মেয়ে ফিরে এসেছে, তাই শুকে রাস্তায় বার করে দিতে চাইছে, তার কথা কেউ বিশ্বাস করো না। তখন জুলি এসে বলে, মিসেস জিয়াং ঠিকই বলেছে, শু আমার আসল বোন না, সে শুধু টাকার জন্য আমার বোনের জায়গা নিতে চায়। যদি বিশ্বাস না হয় তাহলে ডিএনএ টেস্ট করো, আমি চ্যালেঞ্জ করেছি সে একজন প্রতারক। সব শুনে শু বুঝতে পারে সত্যি ধরা পড়ে গেছে। সে মিস্টার মেকে বলে, এখন আমাদের সত্যি বলে দেওয়া উচিত। তখন দাদাজি বলে, শু আগে মিথ্যা বললেও এখন সেই বাড়ির বউ এবং আমার নাতির স্ত্রী। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। দাদাজি বলে, আমি প্রথম দিন থেকেই সব জানতাম, কিন্তু আমি চাই না আমার নাতি সারা জীবন একা থাকুক, তাই আমি শুকে মেনে নিয়েছি। এতে মিসেস জিয়াং এর পরিকল্পনা ভেঙে যায়। সে কাদার ভান করে বলে, আমি 2 বছর আগে তোমার বিয়ে লি পরিবারের বড় ছেলে টমের সাথে ঠিক করে রেখেছি টাকার বিনিময়ে। তুমি যদি বিয়ে না করো তাহলে ডেইজিকে করতে হবে, আর তুমি জানো সে কত দুর্বল। মিস্টার মে বলে, আপনি যত টাকা নিয়েছেন আমি তা দিয়ে দেব, কিন্তু মিসেস জিয়াং বলে, তার টাকা আমি নেব না, তারা শুধু ছেলের বউ চায়, তার ছেলের অসুস্থতার কারণে কেউ রাজি না। দাদাজি রেগে গিয়ে বলে, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও, যদি এত চিন্তা হয় তাহলে নিজের মেয়েকে বিয়ে দাও। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি ফিরে ডেইজি মিসেস জিয়াং এর ওপর চিৎকার করে। সে বলে, এত বছর লালন পালন করেও সে আপনাকে মানেনি। মিসেস জিয়াং বলে, চিন্তা করো না, যদি সুর না মানে তারা জোর করবে। পরের দিন মিসেস লি মানে যার থেকে সুর সৎমা টাকা নিয়েছিল সেই ছেলের পরিবারের লোক লি তার ছেলেকে নিয়ে সুর কলেজে আসে এবং ঝামেলা শুরু করে দেয়। সে বলে, তোমার মায়ের কাছে আমি 10 লাখ ইউয়ান নিয়েছি, তাই তোমাকে বিয়ে করতেই হবে। সে সুকে টানতে থাকে, কিন্তু সু তাকে ধাক্কা দিয়ে বলে, টাকা আমার মা নিয়েছে, আমি না, তাই এখন তুমি আমার মাকেও বিয়ে করতে পারো, আমায় না। আর হ্যাঁ, সে আমার আসল মা নয়। এটা শুনে মিসেস লি তো অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই তার মেয়ে না? তখন টম বলে, সে সত্যি বলেছে, আর আমি ডেইজিকে ভালোবাসি। তখন মিসেস জিয়াং আসে। মিসেস লি তাকে হুমকি দেয়। ডেইজিও সেখানে আসে এবং ঝগড়া শুরু হয়। ঠিক তখনই মিস্টার মে এসে শুকে নিয়ে যায়। গাড়িতে শু বলে, আজ কলেজে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, সবাই কি ভাবছে কে জানে। মিস্টার মে বলে, এত ভয়ের কি আছে, তুমি যদি বলো তুমি আমার স্ত্রী, কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু শু রাজি হয় না। তখন মিস্টার মে কাছে এসে জিজ্ঞাসা করে, কেন, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? শু কিছু বলার আগে সে তাকে কিস করে। তখন জুলি এসে বাধা দেয়। মিস্টার মে রেগে যায়, কিন্তু শু সুযোগ নিয়ে চলে যায়। জুলি শুকে বলে, আমার তোমার সাহায্যের দরকার। সে তাকে নিয়ে যায়। এটা দেখে মিস্টার মে অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট বলে,
জুলি এখন ভাবছে সু তার আসল বোন হতে পারে। সে শুনেছে তার বোনের শরীরে জন্মদাগ আছে। এরপর দেখা যায় সিনিয়র ঝাও সুকে ক্যাফেতে ডেকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সু বলে সে ইতিমধ্যেই বিবাহিত। ঝাও বলে তাতে সমস্যা নেই, তুমি সুখী হবে না। অন্যদিকে মিস্টার মে সব কথা শুনছিল। এটা শুনে মিস্টার মে খুব রেগে যায় এবং বলে সু আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। তারপর সে সরাসরি ক্যাফেতে ঢুকে যায়। সেখানে সু ঝাওকে বলে মিস্টার মে খুব ভালো মানুষ এবং আমি তাকে ছেড়ে যেতে পারবো না। যদিও আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ ছিল, কিন্তু এখন আমি তাকে ভালোবেসে ফেলেছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন মিস্টার মে তাকে টেনে একটি রুমে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এখন ঝাওয়ের সাথে কি কথা বলছিলে। সু তাকে বুঝিয়ে বলতে থাকে, কিন্তু মিস্টার মে তাকে কিস করে, আমি সব শুনেছি। এরপর সে সুকে কোলে তুলে রুমে নিয়ে যায় এবং খুব রোমান্টিক ভাবে তাকে কিস করতে থাকে। সু বলে আমরা এখন এসব করতে পারি না, যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে। মিস্টার মে বলে এতে ভয়ের কিছুই নেই, আমরা স্বামী স্ত্রী, আমরা যা খুশি করতে পারি। এরপর সে সুকে বাড়িতে নিয়ে যায় এবং আবারও কিস করতে থাকে। এরপর সুও তাকে কিস করতে থাকে। কিছুক্ষণ পর মিস্টার মে থেমে যায় এবং বলে আমার কাপড়ে ঘামের গন্ধ আছে, আমি বদলে আসছি, তুমি আমার আসা পর্যন্ত ঘুমিও না। সে শাওয়ার নিতে যায়, সু তার জন্য অপেক্ষা করে এবং আসার পর ঘুমানোর ভান করে, কিন্তু মিস্টার মে বুঝে যায় এবং তার কাছে এসে আবারও তাকে কিস করতে থাকে। এরপর তারা দুজন একসাথে ইন্টিমেট হয়। পরের দিন জুলি সুর কাছে আসে এবং তাকে বাইরে নিয়ে যায়। সু জুলিকে জিজ্ঞাসা করে তোমার আচরণ হঠাৎ এমন বদলে গেল কেন? আগে তো তুমি আমাকে মারতে চাইতে, আর এখন খেয়াল রাখছো কেন? জুলি বলে তুমি আমাকে আমার বোনের কথা মনে করিয়ে দাও, তাই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। সু জিজ্ঞাসা করে এখন কি তুমি মিস্টার মেকে ভালোবাসো না? জুলি বলে না, আমি শুধু তোমাকে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম। এখন আমি শিশির ভাইকে পছন্দ করি। এটা শুনে সু খুশি হয়। জুলি বলে আজ আমার মা বিদেশ থেকে ফিরবেন, আমি তোমাকে তার সাথে দেখা করাবো। এরপর দেখা যায় মিসেস হাও ফিরে এসেছেন। মিস্টার মের অ্যাসিস্ট্যান্ট থেকে সুর ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে সু আপনার আসল মেয়ে। এটা শুনে তিনি খুব খুশি হন। তিনি বলেন আমি এখনই আমার মায়ের সাথে দেখা করতে চাই। অন্যদিকে সু তার স্টেপমার সাথে দেখা করতে আসে। সে তার সব সঞ্চয় দিয়ে বলে এই টাকা মিসেস লিকে দিয়ে ডেজিকে জেল থেকে বের করিয়ে আনুন। তখন মিস্টার জিয়াং তাকে চড় মারে এবং বলে সব তোমার দোষ, তোমার কারণে ডেজি জেলে গেছে। তুমি যদি বিয়ে করতে তাহলে কিছুই হতো না। ঠিক তখন মিসেস হাউ সেখানে এসে তাকে চড় মারে এবং বলে আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। সু কিছুই বুঝতে পারে না। অ্যাসিস্ট্যান্ট বলে মিসেস হাউই তোমার আসল মা। মিসেস হাউ সুকে পেয়ে খুব খুশি হন। তিনি মিসেস জিয়াংকে অনেক টাকা দেন এবং বলেন এতদিন আমার মেয়েকে দেখাশোনা করার জন্য এগুলো, কিন্তু এখন থেকে আর কাছে আসবে না। মিসেস জিয়াং খুশি হয় কারণ এই টাকা দিয়ে সে ডেজিকে বের করে আনতে পারবে। সু মিস্টার মেয়ের কাছে যায় এবং সব বলে, কিন্তু তিনি বলেন তিনি আগে জানতেন, জুলি তাকে বলেছিল। এরপর সু জুলির কাছে গিয়ে তাকে ধন্যবাদ দেয়। জুলি বলে এত ভাব দেখানোর দরকার নেই, আমি এখনও রাগ করে আছি। অন্যদিকে ডেজি জেল থেকে বের হয়ে সুকে মারতে থাকে। সু গাড়ি থেকে নামতে সে ছুরি নিয়ে আক্রমণ করে, কিন্তু মিসেস জিয়াং এসে তাকে বাঁচায় এবং নিজে আহত হন। সু তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ধন্যবাদ দেয়। 2 মাস পর দেখা যায় সু আর মিস্টার মে আলাদা থাকে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে কেন? মিস্টার মে বলে শুরু পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তার মা চান তারা আলাদা থাকুক, কিন্তু পরে দেখা যায় তারা হোটেলে দেখা করে, তারা একসাথে সময় কাটায়। বাইরে দুজন মেয়ে বলে এরা প্রতিদিন 1 ঘন্টার জন্য রুম নেয়। অন্য মেয়ে বলে মেয়েটা তো খুব ছোট দেখাচ্ছে। তখন মিস্টার মে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে আমরা বিবাহিত, তাই তোমরা নিজেদের কাজ করো। ওরা ক্ষমা চায় আর এইভাবে এই কিউট গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।